الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وعظيمنا ومعلمنا محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أيضا وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. أيضا وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الأحباب الكرام، أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل وأحذركم نفسي بطاعتك أو كما قال. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মনিবের দরবারে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে এবং নিজেদের বাসায় নিজেদের আঙ্গিকে এই মুহূর্তে খুতবা শোনার যে সুযোগটুকু দান করলেন, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া সকলে একসুরে বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ কোটি দরুদ এবং সালাম। আমরা মুহাব্বতে রাসূলের উপরে দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধারাবাহিকভাবে স্বল্প সময়ের মধ্যে আজকে খুতবার মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আশুরার গুরুত্ব এবং ফজিলত, করণীয় এবং বর্জনীয়। আপনারা জানেন এই মুহররম মাস শুরু হয়ে গেছে, আর এই মুহররমের মাসের আজকে হচ্ছে 9 তারিখ, 9 মুহররম। আগামী দিন হচ্ছে আশুরা। আশুরা শব্দের অর্থ আপনারা জানেন যে আশারা থেকে আশুরা, অর্থাৎ 10 মুহররম। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে নিজেই এর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ নিজে বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আরবি হিজরি মাসের বা আরবি মাসের মধ্যে, হিজরি মাসের অর্থাৎ আরবি মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম মাস। হিজরির প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আর আল্লাহ নিজে বলছে এই 12টি মাস, এটা আমি আল্লাহ তাআলা বর্ণনা ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, শাহর এগুলা হিসাব করে 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 12টা মুহররম থেকে জিলহজ পর্যন্ত এইগুলো আমি হিসাব করে দিয়েছি। তার মধ্যে আবার 4টা আমি ভাগ করছি, 4টা মাসকে আমি আবার গুরুত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা। আল্লাহ নিজে বলেছেন এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ 4টি মাসকে আবার সম্মানিত করছি। আমি তোমাদের জন্য মানে সুবর্ণ একটা সুযোগ দিছি। কি সুযোগ দিছি? এই মাসগুলাকে সম্মানিত করে আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ মাফের জন্য সুবর্ণ একটা সুযোগ দিছি। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন ওয়াসারিউ ইলা মাগফিরাত। আমি আল্লাহ এমন সুযোগ দেই মাঝে মাঝে তোমাদেরকে, এই অফার দেই, এমন অফার দেই, এই অফারে যদি তোমরা অফারকৃত হইতে পারো আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা প্রথমে মাফ করব, মাফ করে এমন জান্নাতে তোমরা মরে যাওয়ার পরে আমি আল্লাহ প্রবেশ করাই দেব যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ এই 4টি মাসের কথা আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছে, জিলকদ, জিলহজ, মুহররম, রজব এবং শাবানের মাঝখানে সেটা হলো রজব, আরেকটা মাস হলো রজব। এই 4টি মাস আল্লাহ তাআলা সুবর্ণ সুযোগ দিয়েছে
এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, খবরদার, বি কেয়ারফুল। এই 60টি মাসের মধ্যে কোন মাসেই আল্লাহর নাফরমানি করবে না, এটা তো আল্লাহ বলেছেন, সব সময় বলছে ইমানদার লোকেরা, মুসলমান লোকেরা জেনে শুনে অন্যায় কাজ করতে পারে না। কিন্তু আল্লাহ বলছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 60টি মাসকে যেহেতু আমি আল্লাহ গুরুত্ব দিয়েছি, এই 60টি মাসে বি কেয়ারফুল তোমরা থাকবা। এই 60টি মাসের বেশি বেশি ইবাদত বন্দেগী করবা আর গুনাহ মাফ চাইবো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দেব এবং তুমি মরার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাকে জান্নাত দিয়ে দেব। এখন আসেন আশুরা। আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় তিনি যখন মক্কা থেকে মদিনাতে যখন হিজরত করলেন, তখন দেখলেন যে ইহুদিরা এই আশুরার দিনে অর্থাৎ আশারা মুহররম দিন তারা কি করে, তারা রোজা রাখে। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? বলেছে আপনি জানেন তো এই দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে, ফেরাউনের প্রতারণা থেকে কি করেছেন, বাঁচাইয়ে ফেরাউনকে ফানির ভিতরে, তার গোষ্ঠী সহ ফানির ভিতরে ডুবাই দিয়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সেখানে বিজয় লাভ করেছেন। মূসা আলাইহিস সালাম খুশি হয়ে ওই দিন রোজা রাখছেন। ইহুদিরা বলতেছে আমরা ওই জন্য ওই দিন রোজা রাখি। আল্লাহু আকবার। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে বলেন যে আনা আহাক্কু মূসা, তোমাদের চেয়ে বেশি হক হচ্ছে আমি মূসা আলাইহিস, কারণ সে আমার আখই, সে আমার ভাই, সে একজন পয়গম্বর, তাহলে সে আমার মতন একজন পয়গম্বর নবী। সুতরাং তোমরা যদি তার খাতিরে যদি রোজা রাখতে পারো, আমিও আমার উম্মতরাও মুসলমানরাও তোমরাও আগামী বছর থেকে তোমরা, যেহেতু ইহুদিরা একদিন রোজা রাখে, ইহুদি খ্রিস্টানরা একদিন রোজা রাখে, এই জন্য আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ যদি আমাকে আগামী বছর পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখে, তাসুয়া আশুরা, এই 2 দিন আমরা কি করব, আমরা রোজা রাখবো আগামী বছর পর্যন্ত। আল্লাহ রাসূল এর আগে মুহররম আসার আগে আল্লাহ রাসূল দুনিয়া থেকে কি করেছেন, দুনিয়া থেকে রবিউল আউয়াল মাসে তিনি কি করছেন আপনারা জানেন, দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস আফদালুস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দা রমাদান, সবাই আরবি ভালো করে বলতেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান হুয়া শাহরুল্লাহিল মুহররম, যে ব্যক্তি রমজানের পরে উত্তম ভালো কোনো আমল, ভালো কোনো রোজা রাখতে চায় ভালো সওয়াবের উদ্দেশ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফ রাওয়াহুল মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান, নফল রোজা রাখতে চায় ফরজ রোজার পরে, তাহলে সে যেন মুহররমের আশুরার দিন সে কি করে রোজা রাখে। সুবহানাল্লাহ, কি লাভ হবে? সিয়ামু ইয়াউমু আশুরা, কথা খেয়াল করে, সিয়ামু ইয়াউমু আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে আশুরার রোজা, এখানে এক রোজার কথা বলা হয়েছে, যদিও আল্লাহ রাসূল বলেছে ইহুদি খ্রিস্টানরা 2 দিন রাখে, একদিন রাখে, এই জন্য আমরা তাদের বিপরীত, আমরা 2 দিন রাখতে হবে। রাসূল বলছে যে আশুরার দিন একদিন যে ব্যক্তি নফল রোজা রাখবে, নফল রোজা, এটা কোনো ফরজ রোজা, নফল রোজা রাখবে আল্লাহ সন্তুষ্টির জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা, তার পিছনের 1 বছরের গুনাহ কাফারা হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে এই মুসলিম, এটাও মুসলিম শরীফের হাদিস। সুতরাং আপনাকে আমাকে এই সুবর্ণ সুযোগ হলো আগামী দিন, আজকে হলো তাসুয়া, কালকে হলো আশুরা, এই সুবর্ণ এই সুযোগ আগামী দিন আল্লাহ সব সময় সুযোগ দেন। আল্লাহ এই কোরআনের এই আয়াতের বলছে আমি বিশেষ বিশেষ সময় তোমাদেরকে সুযোগ দেই, এই গুনাহগারদেরকে গুনাহ মাফ করে দিয়ে আমি কোনো মানুষকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চাই না, আর মুসলমানদেরকে, ইমানদারদেরকে আমি তো দিতে চাই না, যারা ইমান আনার পরও গুনার কাজ করে তাদেরকে তো দিতে চাই না। এই জন্য আল্লাহ মাঝে মাঝে আল্লাহ সুযোগ দিয়ে দেখেন, এই মাসগুলোর মধ্যে যদি ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, রোজা রাখতে পারে এবং আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একদিন এক ব্যক্তি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, নফল রোজার ব্যাপারে আমাকে একটু বলেন তো, আমি কোন দিন নফল রোজা সবচাইতে, ফরজ রোজার ব্যাপারে কোন সময় নফল রোজা রাখলে সবচাইতে উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া শাহরুল্লাহিল মুহররম, তুমি মুহররম মাসে রোজা রাখো আর আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো সুতরাং এই দিন আগামী দিন আসছে। আপনারা জানেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ময়দানে তিনি শহীদদের হামলা তিনি কি করেছেন, শহীদ হয়েছেন। সুতরাং এই ঘটনাকে নিয়ে আমি আর আপনি যদি বেশি বাড়াবাড়ি করতে চাই, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেটা এজিদের সাথে হয়েছে, কারবালার যে ঘটনা, এই বিস্তারিত ঘটনা আপনারা গুলো, এইটা লম্বা একটা ঘটনা আপনারা জানেন। সুতরাং আমি আপনাদেরকে এই কথা, আজকের এই খুতবা থেকে এই কথাটা, এই মেসেজটা দিব, কোন রকমের বেদাতি কুফরি শিরকি করা যাবে না। মুহররমের আশুরাকে জরিয়া করে, একে কেন্দ্র করে আপনার শরীর থেকে রক্ত বাইর করবেন, কাজিয়া মিছিল বাইর করবেন, কালো পতাকা করবেন, ইমাম হোসেনের কবরের দ্বিতীয় কবর বানিয়ে আপনি পালঙের উপরে রেখে আপনি সেগুলো সবগুলা হলো বেদাত, সেগুলা কুফরি। আর এই কুফরি শিরকির মধ্যে যারা মানে নিমজ্জিত, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই কথা বলছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, যারা জেনে শুনে কুফরি করে, শিরকি করে, বেদাতি করে, তাদের জন্য যদি আপনি যদি ৭০ বার তওবা করে দিয়েছে, এই সমস্ত উম্মতের জন্য, মুসলমানের জন্য যদি আমার কাছে তাদের গুনাহ মাফ চান, আমি আল্লাহ তাদেরকে কি করব না, আপনার তওবা, আপনার এই দোয়া আমি কবুল করব না, তাদের তওবা আমি কবুল করব না। সুতরাং আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে যেই মতে এই আশুরার রোজা পালন করেছেন, আশুরাকে যেভাবে তিনি কি করেছেন, মানে কি করেছেন, পালন করেছেন, অতিবাহিত করেছেন, আমাকেও আপনাকে সেইভাবেই পালন করতে হবে। কারণ আমার আপনার দলিল হচ্ছে কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আপনার দলিল হচ্ছে, আল্লাহ কোরআনে কারিমে এরকম বলে নাই, কোন দিবস পালন করা, কোন শোক পালন করা, এটা ইসলামে জায়েজ করা না। শুধু মাত্র স্বামী মারা গেলে স্ত্রী ৪ মাস ১০ দিন আপনি কি করতে পারবেন, শোক পালন করতে পারবে। আর গর্ভিত অবস্থায় যদি কোনো মহিলার স্বামী যদি মারা যায়, গর্ভের সন্তান দুনিয়াতে আসা পর্যন্ত সে শোক পালন করতে পারবে। আর কোনো আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন মারা যায়, এক নিকট আত্মীয় আরেক নিকট আত্মীয়ের জন্য ৩ দিন শোক পালন করতে পারবে। এইগুলো ইসলামে জায়েজ আছে। সুতরাং যেগুলো জায়েজ আছে সেইভাবে আপনাকে আমাকে এই মুহররমের এই আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই দিনে তুমি রোজা রাখো, বেশি বেশি রোজা রাখো, আর বেশি বেশি কি করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলা এই দিনে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী জিজ্ঞাসা করলেন, এই দিন রোজা রাখলে কি হবে? আল্লাহ রাসূলকে বললেন যে আশুরার দিনে যদি রোজা রাখো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন, এই ফেরাউনের কবল থেকে কি করেছেন, এই ফাতরানা থেকে, এই হামলা থেকে বাঁচাই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম যখন এই 11 বা এই বলা হয়েছে যে 8 নদী পার দিয়ে যখন এই পার হয়ে গেলেন, পার হওয়ার জন্য যখন ফেরাউন যখন ডুবে গেলেন, আর মুসা আলাইহিস সালাম ওই পারে যে 4 রাকাত নফল নামাজ পড়ছেন, 4 রাকাত নফল নামাজ, শুকরানা নামাজ পড়ছেন, যে এই ফেরাউনের এই কবল থেকে তিনি বেঁচে গেছেন। 4 রাকাত নফল নামাজ তিনি পড়ছেন। এটা উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা আসরের নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাকে যেভাবে পালন করতে বলেছেন, যেভাবে সম্মান করতে বলেছেন, আল্লাহ যেভাবে বলছে, ইন্না ইদ্দাতা ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিক কাফেরদের মতন হইছো না, তারা যেভাবে। সুতরাং আপনাকে আমাকে দেখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে কিভাবে তার দিনকে অতিবাহিত করছেন। বেশি বেশি দান সদকা করেন, বেশি বেশি কি করেন, আর তওবা করেন, ইস্তেগফার করেন। ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহ যেহেতু সুবর্ণ এই সুযোগ দিছে, এই সুযোগের মধ্যে যদি আমি আর আপনি যদি, এই অফারের মধ্যে আমি আর আপনি যদি পড়ে যাই, তাহলে দুনিয়ার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। আল্লাহ তাআলা খুশি আপনাকে আমাকে আল্লাহ রাসূলের সাথে একের সাথে এক জান্নাতে দেবে। রাসূল বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে একের সাথে একই জান্নাতে আমার সাথে থাকবে। সুতরাং মান তামাসসাকা বিসুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার উম্মত হিসাবে, মানে আমার সুন্নতের অনুকরণ করলো না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুতরাং বি কেয়ারফুল, সতর্কতার সাথে আপনাকে আমাকে এই সমস্ত দিনগুলা পালন করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, যাতে করে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিয়ে একের সাথে এক জান্নাতে যাতে আমরা যেতে হবে। মুহাম্মদের নেতৃত্বে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইদ, গ্রুপ দুইটা, একটা হচ্ছে জান্নাতের গ্রুপ, একটা হচ্ছে জাহান্নামের গ্রুপ। জান্নাতের গ্রুপের নেতৃত্ব দেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জাহান্নামের গ্রুপের নেতৃত্ব দেবে ইবলিস শয়তান। সুতরাং আপনাকে আমাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছে, ঠোঁট দিয়েছে, জিহ্বা দিয়েছে। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। বান্দা দুইটি ঠোঁট দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি, একটা মস্তিষ্ক দিয়েছি,
দুইটি চোখ দিছি আর একটা মস্তিষ্ক দিছি, ফালাক তাহা মালাকাবা ও মাদরাকা মালাকাবা। তুমি কি জান্নাতের নৌকায় পাও দিবে নাকি জাহান্নামের নৌকায় পাও দিবে, এটা তুমি বিবেচনা করো। শোয়ার আগে তুমি একটু বিবেচনা করো, আত্মসমালোচনা করো। তুমি কোন পথে যাচ্ছ, কোন দলের সাথে থাকতো, কোন মতের সাথে তুমি কি করতেছো, কোন মত প্রকাশ করতেছো। সুতরাং আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝি, এই আশুরারই গুরুত্ব দিয়ে ফজিলত এবং বরকত আমাদেরকে যেগুলো বর্জনীয় আমরা বর্জন করতে পারি, যেগুলো করণীয় করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই সব করতে পারেন। আমি পরিশেষে সেই কথা বলবো, যারা আজকে রোজা রাখেন না তারা আশুরার সাথে অর্থাৎ 11, 10 এবং 11 তারপরের দিন আপনারা দুইটা রাখবেন। যেহেতু ইহুদিরা খ্রিস্টানরা একদিন রাখে, আমরা এর বিপরীতে আল্লাহ রাসূল বলেছে আপনারা রাখতে পারবো। যারা আজকে রাখছেন আজকে আর কালকে, আর যারা আজকে রাখেন না তারা কালকের সাথে আরেকদিন মিলে দিবেন, রবিবার মিলে দিবেন। তাইলে আল্লাহ রাসূলের সুন্নতরা পালন করবে। যেহেতু আল্লাহ রাসূল বলেছে আগামী বছর বেঁচে থাকলে আমি 2টা রোজা রাখবো, সেহেতু আল্লাহ রাসূল এই পর্যন্ত বেঁচে ছিলেন। তাই আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আজকের এই খুতবা থেকে আমি সহ বাস্তব জীবনে আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন, বলেন আমিন। নাসালুল্লাহ ইয়ানফা'না ইযা সামি'না আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু জাওয়াদুন কারীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। المنزل عليه في كتاب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وبارك على محمد وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه، وأصدقهم علي كرم الله وجهه، وفاطمة سيدة النساء أهل الجنة، الحسن والحسين سيد شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. اللهم ارحم تمام العشرة المبشرة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا كربا إلا نفسته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة إلى حوائج الدنيا يا أرحم الراحمين. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك، يا مقلب القلوب ثبت قلبي على طاعتك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم إني أسألك توبة قبل الموت وراحة عند الموت ورحمة عند الموت، ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى والفوز بالجنة والنجاة من النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انصر الإسلام والمسلمين في فلسطين وفي غزة وفي كل مكان يا ذا الجلال والإكرام. اللهم عليك باليهود الغاصبين، اللهم عليك باليهود الغاصبين يا رب يا حي يا قيوم برحمتك أستغيث. أصلح لي شأني ولا تكلني إلى نفسي طرفة عيني. ادعوا الله يستجيب لكم ولذكر الله تعالى أعلى وأجل وأهم وأكبر وأكبر.